শুভ মহালয়া। যখন বাতাসে চণ্ডী পাঠ ভেসে আসে, আমি জানালার ধারে দাঁড়িয়ে দেখি কাশফুলগুলো নেচে নেচে উঠছে। বন্ধুরা, তোমরা সবাইকে কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। এই ব্লগের মাধ্যমে শুরু করছি আমার গল্প বলার যাত্রা, যেখানে থাকবে পুজোর প্রস্তুতি, ঘরের ছোট্ট ছোট্ট মুহূর্ত আর হৃদয়ের কথা। ঠাকুরকে ফল সাজিয়ে পুজো দিলাম। বন্ধুরা, আমার পাশে থেকো আর চলো একসাথে ভাগ করে নিই আমাদের স্মৃতি আর উৎসবের রং। ফুলে ফুলে মহালয়া। আজ ভোরে যখন আকাশে আলো ফুটছিল, আমি হাতে তুলে নিয়েছিলাম এই ফুলগুলি। প্রতিটি ফুলের পাপড়িতে মায়ের আগমনের বার্তা। জলের ওপর ভাসিয়ে দিচ্ছি, কাঁচের বাটিতে আলো জ্বালিয়ে দিয়েছি। মহালয়া মানে শুধু দেবী পক্ষের শুরু নয়, এটা এক আত্মিক প্রস্তুতি, নিজেকে শুদ্ধ করার আর ভালোবাসার শ্রদ্ধা দিয়ে ঘর সাজানো। আজকে একটু পনির রান্না করব। পনিরটা আসলে কাল নিয়ে এসেছিলো, গতকাল, তো ওটা ফ্রিজে রাখা ছিল, তো ওইগুলোই একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। পনিরটা আজকে নিরামিষ রান্নাই করব, আর পনির একটু মাখা মাখা হলেই ভালো হয়, কিন্তু আজকে না বিশেষ কিছু রান্না করব না, যার জন্য তোমার ওই একটু কাঁকরোল ভাজবো আর একটু ভেন্ডি ভাজবো। পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেল, এতটা না ভাজলেও হতো। যত হালকা ভাজবে ততই খেতে ভালো হয়। আর এতে দিয়েছি আদা, একটু কাজু, আর একটু সামান্য একটু পোস্ত দিয়েছি। এটা একটু কষি তোমার মশলাগুলো একে একে দিই। হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, আর একটু গরম মশলা। তো এটাকেও ভালো করে একটু কষে নিচ্ছি। এবার পরিমাণ মতো গরম জল আর লবণটা দিয়ে দুটো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আর পনিরের কালারটা খুব সুন্দর এসছে, দেখো, খেতেও নিশ্চয়ই টেস্টি হবে। তো দেখা হচ্ছে খাবার টেবিলে। খিদে পেয়েছে, একটু হালকা করে টিফিন করে নিই। আর এই প্রসাদটা খেয়েছিলাম, তারপরে আর সেরকম কিছু খাওয়া হয়নি। এটা একটু বসে খাই, তারপরে আবার তো কাজ সারা দিন চলবে। খেয়ে নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। এতে দুটো কাঁকড়া আছে, এই দেখো। আউ! কত বড় বড় দাঁড়া গো, এই দেখো কেমন দাঁড়া বার করছে, দেখো করে আছে। চলে যাচ্ছে গো। আমার আঙুলটা যদি পেতো একদম কেটে নিত। তবে এগুলো আজকে রান্না করব না, এগুলো ফ্রিজে রেখে দেবো। তো ওই কাঁকড়াগুলো বাঁচতে পারবো না, ওই ভাইরা কাজে লেগেছে, ওদেরকেই বলি একটু কিছু ব্যবস্থা করে দিতে, দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এদিকটা তো আসলে এই ইটগুলো না আমাদের বাড়ির সামনে, দেখানো হয়নি যদি ওদিকটা, ওই দিকের একটা দেয়াল ভেঙেছে, তো সেই ইটগুলোই নিয়ে এসে এদিকে পেতে পেতে দিচ্ছে আর কি। না হলে তো সমস্ত এই মাটিগুলো না বর্ষায় অনেক ধুয়ে পুকুরে নেমে গেছে। তো এখনও যদি বলা যায় না বর্ষা হয়, তো একদম মাটিগুলো সব নেমে যাবে, যার জন্য সব ওইগুলো পাতিয়ে পাতিয়ে দিচ্ছে। এদিকে পাপনের খিদে পেয়েছে, তো আমি এবার খাবারগুলো বেড়ে দিয়ে সবাই খাওয়া দাওয়া করে নেব। নিয়ে বিকেলের দিকে একটুখানি বাইরে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তো দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বাজারে যাব, এগরোল খেতে যাব। আর যদি কিছু পাই পছন্দ মতো তাহলে নেব। এবার ছেলেটার আর আমার ভাতটা বাড়ি, তো দেখা হচ্ছে বিকেলে এগরোল খেতে। বেরিয়ে পড়েছি, আমরা এখন রাস্তায় যাচ্ছি। অবশ্য যাব আমার বাপের বাড়ির ওই দিকেই, জামনাতেই। জানো তো, ওখানে এগরোলটা খুব সুন্দর বানায়। আর আমার চোখ পড়লো হঠাৎ করেই এই ভাইয়ের দোকানে, একদম নতুন হয়েছে দোকানটা, খুব সুন্দর সুন্দর জিনিস এসছে দেখলাম, আর একদম কম দাম প্রত্যেকটা জিনিসের। তো আমি বললাম যে একটা তাহলে পলা দেখাও, কারণ কাল নয় যেদিনকে বাজার করতে গিয়েছিলাম সেদিনকেও দেখিয়েছিলাম, কিন্তু আমার হাতের মাপের একটাও পেলাম না। 24 সাইজটা বড় হচ্ছে, আবার যদি 22 সাইজটা নিচ্ছি তাহলে সেটা আবার খুব টাইট হচ্ছে। তো ভাইয়ের কাছে কয়েকটা জিনিস নিলাম, বাড়ি গিয়ে চলো দেখাবো। খুব যে মাপের মাপ হয়েছে তা কিন্তু নয়, তবুও চলবে আর কি 12 মাস পরার জন্যে।
তো এখন বাড়ি ফিরে যাচ্ছি, গিয়ে ভাবছি একটু যদি সময় থাকে সন্ধে দেবো। এই দেখো এই পলাগুলো নিয়েছি, আমার সাইজ হচ্ছে 24, তো আবার 22টা একটু ছোট ছোট হয়, আবার 24টাও একটু বড় বড় হয়। তো যাই হোক খুঁজে পেতে এই ডিজাইনটা দিল, এটা নিয়েছি। আর খুব কম দাম জানো তো, আমি দামটা শুনে অবাক হলাম। তো এটা মানে 65 টাকা নিল, হ্যাঁ 65 টাকা। আর চেনটাও খুব কম দাম নিল, তা মানে দামগুলো শুনে আমি অবাক হলাম, এটা মানে 40 টাকা নিল। তো আমাদের এখানে এগুলো সত্যি কথা বলতে প্রায় 80 টাকা 85 টাকা এরকম নেয়। তো ওখানে এরকম দাম কম দেখে অবাক হলাম, বলে নিলাম, দরকার ছিল না তবুও। আর এটা নিয়েছি, এটা একটা 3 লেয়ারের লাঞ্চ বক্স, খুব সুন্দর, দেখো ওপরে ঢাকনা দেওয়া আছে। আর খাবার দাবার রাখলেও বেশ দীর্ঘক্ষণ গরম থাকবে সেরকম একটা ব্যবস্থা আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, একটা ছোট্ট কমেন্ট করো। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।